প্রতারকদের প্রতারণার মুখে লটারি বিক্রেতা খোয়ালেন 1,80,000 টাকা। ঘটনায় সাইবার ক্রাইম থানা সহ ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী। যোগাযোগ করেছেন ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে। ব্যাংক কর্তৃপক্ষ তাকে সহযোগিতা করলেও এখনো নিজের খোয়া যাওয়ার টাকার হদিশ পাননি ওই ব্যবসায়ী। এই ঘটনার তদন্ত শুরু করলেও এখনো কার্যত অন্ধকারেই পা ফেলে চলেছে পুলিশ। জানা গিয়েছে, মালদার ইংরেজবাজার শহরের গয়েশপুর এলাকার বাসিন্দা তাপস দাস তিনি লটারির ব্যবসা করেন। একই দিনে পরপর 4টি ধাপে অ্যাকাউন্ট থেকে প্রায় 1,80,000 টাকা হাফিস হয়ে গিয়েছে। মোবাইলে তার কোনো ওটিপি এবং SMS আসেনি। সঙ্গে সঙ্গে এসে ব্যাংক কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানালে ব্যাংক কর্তৃপক্ষ তার ডেবিট কার্ড এবং অ্যাকাউন্ট ক্লোজ করে দেয়। এদিকে ওই ব্যবসায়ী মালদা সাইবার ক্রাইম থানা এবং ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ। এই ঘটনায় ব্যবসায়ী মহলে আতঙ্ক ছড়িয়েছে। তাপস দাস পেশায় একজন লটারি ব্যবসায়ী। ঝলঝলিয়া এলাকায় তার একটা লটারির টিকিট ফুটপাতে বিক্রি করে। বাড়ি ইংরেজবাজারের গয়েশপুর এলাকায় এই ঘটনায় রীতিমতো চিন্তায় পড়েছে ওই পরিবার। পুলিশের ওপর ভরসা ছাড়া আর তাদের কিছুই করার নেই। কি বলছেন প্রতারিত তাপস দাস, শোনাই। কালকে হঠাৎ করে আমি 4:09 দেখি আমার অ্যাকাউন্ট থেকে মোটামুটি 49,900 মানে 1 টাকা কম 50,000 টাকা কাটে। তখনকার আমি ব্যালেন্স চেক করি, তখন দেখছি হ্যাঁ কমে গেল, ফের কেটে নিল ওরকম অ্যামাউন্ট। তারপরে আমি মানে গাড়ি নিয়ে আমার ভাইয়ের দোকানের কাছে যাই, বললাম দেখতো এটা কিভাবে কি কাটছে। তখনকার 80,000 ছিল, তখনকার 40,000 কেটে নিল। তখনকার আমি দৌড়িয়ে কানি যে ব্যাংকে থেকে আমার টাকা কাটছে, তে আমাকে বলছে নাকি তুমি কোনো ওটিপি দিয়েছো, হ্যান দিয়েছো, ত্যান দিয়েছো। আমি কিচ্ছু দিইনি স্যার, কোনো ফোনও আসেনি, আমি কেন দিতে যাবো? এর আগে আমাকে ফোন করেছিল, তো আমি এসছি আপনার কাছে। হ্যাঁ, তো আপনি তখনকার তো কিছু বললেন না, বললেন ফোন টোন ধরবে না। তখন আবার দেখি ওদের সামনে 40,000 টাকা কেটে নিল। আমার 1,80,000 টাকা ছিল, 2 টাকা রেখে সব টাকা কেটে নিয়েছে। এখন আমি মানে আমার পুঁজি নাই, ব্যবসা করতে পারছি না, মানে আমি লটারিটা আনবো কেমন করে? এখন তো আমি বাড়িতে বসে আছি চিন্তায় ভাবনায়। ব্যাংকে যাচ্ছি, ব্যাংক বলছে সাইবার ক্রাইমে যাও। সাইবার ক্রাইমে গেলাম, ওখানে কমপ্লেন করলাম। বললো ওরা মানে আপনার টাকাটা যদি মানে ওরা না তুলে তাহলে রিফান্ড পাওয়ার কথা, আর যদি তুলে নেয় তাহলে পাবেন না। ওটার কারণে আমি চিন্তা ভাবনায় আছি। কবার টাকা কেটেছে, কতবার করে কত টাকা কেটেছে? 49,999 টাকা করে 2বার কেটেছে, আর 40,000 করে 2বার কেটেছে। সব মিলিয়ে কত টাকা? সব মিলিয়ে 1,80,000 টাকা। 1,80,000 টাকা ব্যালেন্স ছিল, 2 টাকা রেখে বাদ বাকি সবই কেটে নিয়েছে, মানে 1,89,998 টাকা কেটেছে। তো এটা নিয়ে আপনাকে কেউ ফোন করা বা কিছু ওটিপি জানানো বা না, আমি কোনো কিছুই দিইনি। হঠাৎ এরকম আমার সাথে অ্যাক্সিডেন্ট। আমি তো জানি মোবাইলে তো সবসময় বলছে কাউকে ফোন লাগাতে গেলে কাউকে ওটিপি দিবা না, হ্যান দিবা না, টেন দিবা না। আমি তো স্টেশনে থাকি, কোনো ফোন এসেছিল? এমনি কোনো ফোন আসেনি আমার কাছে। আর SMS এসছে? মানে টাকা কাটার পরে SMS ঢুকছে, এমনি SMS ঢুকেনি, টাকা কাটার পরে SMS ঢুকছে আমার অ্যাকাউন্ট থেকে খালি। এই যে ট্রানজাকশন যেটা হয়েছে সেটা তোমাকে কি দেখাচ্ছে? আমাকে দেখাচ্ছে 90,000 টাকা ট্রানজাকশন হয়েছে ফিনো ব্যাংকে, আর আরো 90,000 টাকা ট্রানজাকশন হয়েছে ফেডারেল ব্যাংকে। তো এই ব্যাংকগুলোকে তো আমরা চিনি না, ব্যাংকের কোনোদিন নামই শুনেনি। আজকে আমি দেখছি ব্যাংকের ম্যানেজার বলছে তোমার টাকাটা এই অ্যাকাউন্টে ডেবিট হয়েছে। তো আমি যদি টাকাটা যদি না ফিরে পাই তো আমি ব্যবসা করবো কেমন করে, আর ব্যাংকে আমি ভরসা করবো কেমন করে? আমি তো সব টাকাই ব্যাংকে রেখেছি, আমার পকেটে তো আর নাই, আর বাড়িতেও তো নাই টাকা, আমি ব্যবসা যে করব, তো আমি ব্যাংকে ভরসা করবো কেমন করে? এটাতে আমার সন্দেহ হচ্ছে ব্যাংকের লোকই যদি জড়িত থাকে। কি চাচ্ছ এখন? আমি চাইছি আমার টাকা গালার জন্য আমি রিকভারি করতে পারি, এটা আমি ব্যাংকেও জানাচ্ছি। মালদা ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স এবং ইন্ডাস্ট্রিজের সভাপতি উজ্জ্বল সাহা জানান, রাজ্য তথা দেশে এরকমভাবে সাইবার ক্রাইম আর প্রতারণা ক্রমশ বেড়ে চলেছে। অপরাধীরা এরকমভাবে ব্যবসায়ীদেরকে লক্ষ্য করে তাদের অ্যাকাউন্ট থেকে
টাকা ডেবিট করে নিচ্ছে দিনের পর দিন। এই প্রতারণা বৃদ্ধি পাচ্ছে। তবে এইভাবে যদি চলতে থাকে তাহলে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে তারা ভাববে যথেষ্ট। কি বলছেন ব্যবসায়ী উজ্জ্বল সাহা, শুনবো। আমাদের সারা জেলায় এবং আমাদের রাজ্যে সারা দেশেই সাইবার ক্রাইমের প্রবণতা ক্রমশ বেড়ে চলেছে এবং সাইবার ক্রাইম যারা করে তারা সংঘবদ্ধভাবে বিভিন্ন ব্যবসায়ীদের, বিভিন্ন উদ্যোগপতিদের, সাধারণ মানুষের কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা তারা সাইবার ক্রাইমের মাধ্যমে তারা কিন্তু অ্যাকাউন্ট ডেবিট করে নিচ্ছে। এটা কিন্তু একটা খারাপ দিক, ক্রমশ এটা বৃদ্ধি পাচ্ছে। যদিও জেলা পুলিশের পক্ষ থেকে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট যে সমস্ত কমপ্লেন পাচ্ছে তারা চেষ্টা করছে সেগুলো রিকভারি করার, কিন্তু অনেকগুলো কেস কিন্তু সবগুলো সাইবার ক্রাইমে এসে পৌঁছানো সম্ভব হয়ে উঠছে না, যার কারণে আমরা কিন্তু আতঙ্কিত। এবং এই প্রবণতা যদি চলতে থাকে তাহলে সাধারণ মানুষ ব্যাংকে টাকা রেখে তারা কিন্তু অনিশ্চয়তায় ভুগবে। বিষয়টা কিন্তু গুরুতর বিষয় এবং এটা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা ব্যবসায়ীরা আতঙ্কিত। তবে এখন দেখার বিষয় লটারি বিক্রেতা তার জীবনের সামান্য সঞ্চয়ের অর্থ ফেরত পান কিনা সেটাই দেখার। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতারণা খবর প্রত্যেক দিনই উঠে আসে এবং অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হচ্ছে, টাকা হাফিস হয়ে যাচ্ছে, এই ধরনের অভিযোগ কিন্তু বারবার করে আসছে। আর এবার এই প্রতারণার শিকার হয়েছেন একজন লটারি বিক্রেতা। প্রতারকদের প্রতারণার মুখে একজন লটারি বিক্রেতা তিনি খুইয়েছেন 1,80,000 টাকা। ঘটনায় সাইবার ক্রাইম থানা সহ ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী। যোগাযোগ করেছেন ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে। ব্যাংক কর্তৃপক্ষ তাকে সহযোগিতা করলেও এখনও নিজের খোয়া যাওয়া টাকার হদিশ পাননি ওই ব্যবসায়ী। ঘটনার তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত অন্ধকারই পা ফেলে চলেছে পুলিশ। আরও জানা গিয়েছে, মালদার ইংরেজবাজারের শহরে গয়েশপুর এলাকার বাসিন্দা তাপস দাস তিনি লটারির ব্যবসা করেন। একই দিনে পরপর 4টি ধাপে অ্যাকাউন্ট থেকে প্রায় 1,80,000 টাকা হাফিস হয়ে যায়। মোবাইলে তার কোনো ওটিপি এবং SMS আসেনি। সঙ্গে সঙ্গে এসে ব্যাংক কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানালে ব্যাংক কর্তৃপক্ষ তার ডেবিট কার্ড এবং অ্যাকাউন্ট ক্লোজ করে দেয়। এদিকে ওই ব্যবসায়ী মালদা সাইবার ক্রাইম থানা এবং ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ। এই ঘটনায় ব্যবসায়ী মহলে আতঙ্ক ছড়িয়েছে। তাপস দাস পেশায় একজন লটারি ব্যবসায়ী। ঝলঝলিয়া এলাকায় তার একটি লটারি টিকিট বিক্রি করার দোকান রয়েছে ফুটপাতে। বাড়ি ইংরেজবাজারের গয়েশপুর এলাকার। আর এই ঘটনায় রীতিমতো চিন্তায় পড়েছে পরিবার। কি বলছেন তাপস দাস? তিনি বলছেন যে তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে এবং এই ঘটনায় তিনি ভীষণভাবে চিন্তিত। পুলিশের ওপর ভরসা ছাড়া আর কিছুই করার নেই তার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান আপনাদের মতামত। হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।